কিয়ামতের ময়দানে বলেছিলাম হিসাব নিকাশ শুরু হওয়ার আগে একটা অবস্থান তৈরি হয়ে যাবে। বিশাল বড় কাঁধওয়ালা একজন ব্যক্তি এক জায়গা থেকে ভাসমান হয়ে উঠবে। মানুষগুলা তাকায় দেখবে, বিশাল বড় কাঁধ দেখে ভয় পাওয়া যাবে। তার চোখের পাওয়ারও অনেক ভালো, শ্রবণ শক্তিও ভালো। এই লোকটাকে মানুষগুলা দেখে দেখা দুইটা কাতার হয়ে যাবে। দুই কাতারের পক্ষ থেকে, দুই কাতারের থেকে এই ব্যক্তি মানুষগুলোকে দূর থেকে অনেকভাবে ফলো করতে পারবে। তার চোখের পাওয়ার এত বেশি, এত বেশি, ছোট ছোট মানুষগুলাকে তারা দূর থেকে অনেক ভালো করে চিনতে পারবে। ওই ব্যক্তি কাতারের মাঝখান থেকে এক একজন মানুষকে ছো মেরে উঠায় নিয়ে জাহান্নামের মধ্যে ফালায় দিবে। 3 শ্রেণীর মানুষকে এমন করবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যারা প্রতাপশালী এবং দাম্ভিক, খুব প্রতাপশালী ছিল, দাম্ভিকতা দেখিয়েছে দুনিয়ার জমিনে। একদল মানুষ এমন, তাদেরকে কাতারের মাঝখান থেকে ছো মেরে উঠায় নিবে আর জাহান্নামের মধ্যে ফালায় দিবে। আর ডেকে ডেকে বলবে, এই যে লোকটা দুনিয়ার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাইল, দুনিয়ার জমিনের মধ্যে অনেক প্রতাপশালী, সে দুনিয়ার মধ্যে অনেক অহংকারী করেছে। এই অহংকারের কারণে আল্লাহ আমাকে বানিয়েছেন। এমন ব্যক্তিদের জন্য তাদেরকে ছো মেরে নিয়ে, চিল যেমন ভাবে ছো মেরে নিয়ে অন্যদিকে চলে যায়। একটা চিল অনেক দূর থেকে ছোট একটা মুরগির বাচ্চার দেখতে পায়। 2 মাইল 1 মাইল দূর থেকে আমি আপনাকে দেখতে পাই না, চিনি না, বোঝা যায় না। কিন্তু একটা চিল অনেক দূরে আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় ছোট একটা মুরগির বাচ্চাকে দেখেন, মুহূর্তের মধ্যে মানুষ আছে তার সামনের থেকে ছো মেরে উঠায় নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ও যুবক, দাম্ভিকতা যারা দুনিয়ার জমিনের মধ্যে দেখাইবে, আল্লাহ তাআলার হুকুম মানবে না, কিয়ামতের ময়দানে হাসর নাসর হওয়ার আগে, বিচার কায়েম অবস্থা হওয়ার আগে এমন এমন ব্যক্তিদেরকে তাদের ছো মেরে উঠায় না জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে না, এদের তুলনা শয়তানের সাথে তুলনা করা হয়েছে। একজন মানুষ পথে দিয়া হেঁটে যাইতেছে, হঠাৎ করে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার নাম হলো মাররা। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আগন্তুক ডাক দেয়া বলতেছে, এ ভাই, আমি তোমার মতো হতে চাই। কার মতো হতে চাই? যার সাথে দেখা হয়েছে তার মতো হতে চাই। ওই ব্যক্তি তাকে চিনে। এই লোকটা হলো ইবলিস শয়তান। কি নাম? ইবলিস শয়তান। বর্ণনায় আছে যে আগের জামানায়, প্রথম জামানার দিকে ইবলিসকে দেখা যেত। আমি আপনাকে যেমন দেখি, আপনি আমাকে যেমন দেখেন, ইবলিসকে তেমন দেখা যায়। বর্ণনায় আছে। তো মানুষ দেখা যাইতো যাইতো, তো দেখে চিনে ফেলছে। চিনে ফেলার কারণে সে বলতেছে, আগন্তুক বলে, আমি তোমার মতো হইতে চাই। যখন তো দেখি একজন মানুষ শয়তানের মতো হইতে চায়, এটা শয়তানি যতই করে, কিন্তু শয়তানের মতো হইতে চায় এমন কোনো মানুষ আছে? হ্যাঁ কয়, আমি তোমার মতো হইতে চাই। আবার হ্যাঁ চিনে যে এটা ইবলিস শয়তান। তুমি আমার মতো হইতে চাও, আর ভালো আর কোনো জিনিস পাও নাই। ইবলিসের মতো আমার মতো হইতে চাও তুমি? কয় যে না, আমি তোমার মতোই হইতে চাই। এবার আগন্তুক ডাক দেয়া বলতেছে, আমি তোমার মতোই হতে চাই। এক পর্যায়ে সে বলতেছে, কেন রে ভাই, তুমি আমার মতো হতে চাও? বলে, কিছুই বুঝি না, আমি তোমার মতো হতে চাই।
কি কাজ করলে, কি আমল করলে তোমার মতো হতে পারবো। এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, আগন্তুক, তুমি যে আমার মতো হতে চাও, তাহলে তুমি মিথ্যাটাকে সত্য বানায় বলবা, সত্যকে মিথ্যা বানায় বলবা, আল্লাহ তাআলার হুকুম যা আছে এগুলা নষ্ট করবা। নামাজ আল্লাহ তাআলার অনেক বড় একটা হুকুম, এই নামাজের সময়ের কোনো তোয়াক্কা তুমি করবা না। মানুষের হক নষ্ট করবা, এমন যদি করতে পারো তাহলেই কেবলমাত্র তুমি আমার মতো হতে পারবে। এবার আগন্তুক ডাক দিয়া বলতেছে, এই ইবলিস, কি বলতেছো? আমি তো আল্লাহ তাআলার কাছে আমি মনে মনে এমন একটা ইরাদা করেছি, ইচ্ছা করেছি যে কোনোদিন আল্লাহ তাআলার হুকুম যা আছে কোনোদিন নষ্ট করব না। না না না, এটা কোশ্চিন কালে হতে পারে না। আমি আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়তে পারি না, আল্লাহর রসুলের কোনো তরিকা আমি ছাড়তে পারি না। এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, রে যুবক, কি বললা এটা? আমার কাছ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এমন চালাকি করে, এমন বুদ্ধি খাটিয়ে আমার কাছ থেকে বুদ্ধি কেউ কিনতে পারে নাই। আল্লাহ তাআলা উম্মতের জন্য হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে আল্লাহ তাআলা আমাকে মেরাজে নিয়ে হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য। আল্লাহর রাসূল খুশি, আল্লাহর রাসূল এত খুশি যে কাউকে মেরাজে নেয় নাই, আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। উম্মতের ফিকির আল্লাহর রাসূল ওই সময় আল্লাহ তাআলার সামনেও করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন যে আমার মেরাজ হয়েছে, আবার আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করলেন? হাদিয়াও দিলেন। আল্লাহর রাসূল খুশি। এখন আসার সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? আপনি কি হাদিয়া আনছেন? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া, আপনি এটা নিয়ে কি আই পড়ছেন? আর কিছু বলেন নাই? আল্লাহর রাসূল বলে, আমি কি বলবো? আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে, হাদিয়া নিয়ে কি আবার কিছু বলে? হাদিয়া তো খুশি, খুশির সংবাদ নিয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তো উম্মত চড়াইয়া আসছি। উম্মত এত কঠোর, আমার উম্মত আমি দেখে আসছি যে আমার উম্মতের অবস্থা, আপনার উম্মত নাইলে একটু ভালো হবে। সুতরাং আপনাকে যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে, এরা কি সারাদিন খালি নামাজে পড়বো? এই 50 ওয়াক্ত লইয়া যে আপনি যাইতেছেন, তো সারাদিন তো না, এমনি তো নামাজ পড়বো না, আরো 50 ওয়াক্ত। আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান, গিয়া কিছু কমাই নিয়ে আসেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে অভিজ্ঞ মানুষ, আগের অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতার একটা দামও আছে। তো যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে বললেন, আল্লাহ, যেমন এমন আমার উম্মত তো দুর্বল, তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমাই দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। এমন করে আবার চলে আসলেন 45 ওয়াক্ত নামাজ নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দর্শন আসেন, এবার কি হয়েছে? কয় ওয়াক্ত কমাইছেন? বলেছে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিস। আপনি আবার যান, পড়ব না, 45 ওয়াক্ত পড়ব না। এমন করতে 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 9 বার আল্লাহ তাআলার কাছে আপ ডাউন চলছে। নিয়ে আসে মুসা আলাইহিস সালাম, আবার পাঠায়, আরো কমাই আনেন, আবার নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রত্যেকবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমায়। কমাইতে কমাইতে
9 বার যাওয়ার পরে 45 ওয়াক্তে কমাই দিস। এবার আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন কি খবর? কয় যে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমাই দিছে, মাত্র 5 ওয়াক্ত আছে। কয় আমনের উম্মতে এদিও পড়ব না, আবার যান, আবার যে আরেকটু কমাই আনেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার যাইতে আর সাহস হয় না, আমার কাছে খারাপ লাগে। আল্লাহ তাআলা যতবার গেছি ততবার 5 ওয়াক্ত করে কমাইছে। আল্লাহ তাআলার হাদিয়া এই 5 ওয়াক্ত করে কমাইছে, এখন যদি আবার যায়, আবার যদি 5 ওয়াক্ত কমাই দেয়, তাহলে নামাজও থাকবো না। সুতরাং আমি আর যাইতে পারবো না, কষ্ট হইলে হোক, আমি এই 5 ওয়াক্ত লইয়েই আমি আমার উম্মতকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি 50 ওয়াক্ত দিছি, যে এটাই ঠিক, কিন্তু আমার উম্মত, আমার বান্দারা, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিব আমি 50 ওয়াক্ত। কিন্তু দেখেন আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কত অবহেলা, অথচ আল্লাহ তাআলা এটা মেয়ারাজের হাদিয়া দিয়েছেন আমাদেরকে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। একজন মানুষ বালেগ হয়েছে, এখন এই মুহূর্তে তার জন্য সর্ব উপরে এবং সর্বোচ্চ হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা নামাজে অবহেলা করি, নামাজের গাফলতি আমাদের ভিতরে, অনেকের ভিতরে, সবার ভিতরে কম বেশি গাফলতি আছে। কেউ তো আছে নামাজই পড়ে না, গাফলতি। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে জাহান্নামের মধ্যে যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই সময় হিসাব নিকাশের অবস্থার আগে আরেকটা অবস্থান তৈরি হবে। হিসাব নিকাশ হওয়ার যে সিস্টেম, এই সিস্টেম আসার আগে আরেকটা অবস্থান তৈরি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের কোন হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার আমলের মধ্যে নামাজের হিসাবটাই সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখবেন, যার নামাজটা ভালো, তার অন্যান্য আমলটাও আল্লাহ তাআলা সহজ করে দিবে। যার নামাজ ভালো, যে নামাজের ইহতিমাম করেছে, তার অন্যান্য আমলগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। কিন্তু যার নামাজ খারাপ হবে, তার সবগুলা স্টেপ, সবগুলা স্তর কঠিন হয়ে যাবে, অটোমেটিক কঠিন হয়ে যাবে। যেমন মনে করেন মৌখিক পরীক্ষা হয় না, মৌখিক কিছু পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষার সময় যখন উস্তাদ প্রশ্ন করে, প্রশ্নের প্রথম জবাবটা যদি ছাত্র প্রথম প্রশ্নের উত্তর সাথে সাথে কইতে পারে, তো উস্তাদের মন খুশি হয়ে যায়। উস্তাদ মন খুশি করে কি করে, পরবর্তীতে তেমন কঠোরতা করে না, বা তার উপর খুশি হয়ে যায়। তো চেহারা যখন খুশির ছাপ থাকে চেহারার ভিতরে, তো ছাত্র অটোমেটিক ভয় দূর হয়ে যায়। তখন প্রশ্ন করলে আরো তাড়াতাড়ি পেরে যায়, আরো সুন্দর হয়। কিন্তু প্রথম প্রশ্নের জবাব যদি কেউ না পারে, প্রথম প্রশ্নের মধ্যে যদি খালি সে ধোকা খেয়ে যায়, খটকা খেয়ে যায়, ঠেকে যায়, তখন বাকি যে অবস্থাগুলো আছে এগুলোর মধ্যে কেমন একটা ভয় ভয়, একটা কাঁপানি ভাব, একটা ভয় ভয়ের অবস্থা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। এই নামাজের হিসাবের মধ্যে যদি গরমিল পাওয়া যায়, তখন আপনার আমার অন্যান্য যত বিষয়গুলো আছে এই সবগুলো কঠিন হয়ে যাবে। ফ্যানটা বন্ধ করে দিন।
এই সবগুলো বিষয় কঠিন হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আসুন, সামনে রমজান মাসও আসতেছে, এখন থেকে আমরা নিয়ত করি যে আমার জীবনে যেন নামাজ আর কাজা না হয়। আমি নিয়ত করি, আমার পরিবার পরিজন সবাইকে নিয়ত করাই, ওয়াদা করাই যে আমরা সবাই মিলে আসি, চলেন সবাই মিলে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ইহতেমাম করি। করা যাবে না ইনশাল্লাহ? নিয়ত করেন, জীবন শেষ হয়েই যাবে, আপনি হেলাই দুলাই কাটলেও শেষ, আর যদি আল্লাহ তাআলার হুকুমে কাটান তাইলেও শেষ হবে। এটা শেষ হওয়ারই জিনিস। আপনি এমনিতে দাঁড়ায় আছেন, 5 মিনিট সময় এটাও চলে গেছে, আপনি এই 5 মিনিট সময় ইবাদত করতেছেন, তাও চলে যাবে। কাজে লাগাচ্ছেন, তাও চলে যাবে। কোনো কাজ নাই, বেহুদা সময় নষ্ট করছেন, তাও সময় চলে যাবে। এটা কারোর জন্য থাকবে না, দাঁড়িয়ে থাকবে না। যে একজনের সময় একজনের জন্য থাকি, আরেকজনের জন্য কঠোর, এমন না, সময় চলেই যাবে। এই জন্য আসুন সবাই নিয়ত করি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন নামাজিওয়ালা হয়ে যায়। আমার পরিবার, আমার আশেপাশে যারা আছে, আমি দাওয়াত দেই, নামাজের দাওয়াত দিয়ে তাদেরকে নামাজি বানাই দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জায়গায় জায়গায়, যত জায়গায় খলিফাদের প্রতিনিধি থাকে, সবার কাছে চিঠি লিখে পাঠাইছেন যে নামাজের ইহতেমাম যেন করে, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম যেন তারা করে সবাই। কারণ এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা হুকুম, যে আল্লাহ তাআলার এই হুকুম মানবে সে খেলাফতের কাজগুলো সঠিকভাবে আদায় করে। তাদের অবস্থা কেমন ছিল নামাজের জন্য? এই জন্য সবার কাছে চিঠি লিখলে পাঠাইলেন যে নামাজের ইহতেমাম যেন সবাই করে। আপনিও তো আপনি আপনার পরিবারের সবার উপরে, আপনার অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব আপনার উপরে আছে। সুতরাং আপনিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় খলিফা না, রাষ্ট্রীয় খলিফা না আপনি, কিন্তু আপনি ঘরের একজন প্রতিনিধি। কথা কোন ঠিক না বেঠিক? আপনার অধীনস্থ 2-4 জন, 2-1 জন মানুষ নাই, সবাই আছে। আপনার সন্তান, আপনার নাতি, আপনার অধীনস্থ যারা আছে এরা আপনার প্রতিনিধি। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ সম্পর্কে। প্রত্যেকটা, আপনি একজনের অভিভাবক, আপনাকে একজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 10 জনের অভিভাবক, তা আপনাকে 10 জন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পুরা রাষ্ট্রের অভিভাবক, তো পুরা রাষ্ট্র সম্পর্কে আপনি জিজ্ঞাসা করা হবে। এই সবগুলা আল্লাহ তাআলার হুকুম, আমার হুকুম যা ছিল তুমি কতটুকু মেনেছ, জিজ্ঞাসা করা হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আসেন আমরা এখন থেকে নামাজ, নিজের নামাজও সুন্দর করি। আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজও সুন্দর করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কিছু কিছু নামাজি আছে, এরা আজীবন নামাজ পড়ে, কিন্তু এই নামাজ দ্বারা কোনো কিছু অর্জন হয় না, কিছুই পায় না, কিছুই পাওয়া যায় না। এবার চিন্তা করি যে আমি আমার নামাজ দিয়ে কি অর্জনটা করেছি। নামাজ পড়ি, এটা আবার এটা মনে করেন না যে নামাজ যেহেতু কিছু পাইলাম না তো থাক ছেড়ে দেই, না। যতটুকু পড়তেছি, আমি দুনিয়াতে একটা কাজ করলে চিন্তা করি যে এই কাজ দিয়ে আমার কতটুকু ফায়দা হয়েছে। আমি এক জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে যাওয়ার দ্বারা আমার কি ফায়দাটা হয়েছে, আমরা এটা চিন্তা করি না, ফিকির করি। আমরা এই ফিকিরটাও আমরা করি যে নামাজ তো পড়লাম, অনেক দিন নামাজ পড়লাম, নামাজ পড়ি, আমি তো একজন নামাজি, আমি এই নামাজ দিয়ে কতটুকু আল্লাহ থেকে নিতে পারলাম। এই নামাজ দিয়ে কি কিয়ামতের ময়দানে আমার পার হওয়ার প্রশ্ন যে করা হবে, এই প্রশ্ন দিয়ে কি আমি পার পাবো, এই চিন্তাটা করি। দুনিয়াতে তো অনেক ফিকিরই করি, অনেক কিছুই করি, এই চিন্তাটা একটু করি। হ্যাঁ রে, নামাজ যারা পড়ে না হ্যাঁ করতে তো হ্যাঁ চাচ্ছে, আমি যে পড়তেছি আমি কতটুকু বাঁচতে পারতেছি আর আল্লাহ তাআলা থেকে কতটুকু নিতে পারছি, কিয়ামতের ময়দানে এই নামাজ দিয়ে আমি কতটুকু পার পাবো।
আল্লাহ তাআলা 21 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়া বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ ফাহেশা কাজ থেকে নামাজ বারণ করে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ নিষেধ করে বারণ করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, পাপাচার আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে নামাজ বারণ করতে পারে, এটা নামাজের ক্ষমতা। কিন্তু একটু চিন্তা করি, আমরা দুনিয়াতে কতদিন নামাজ পড়লাম, এই নামাজ দিয়া কয়টা হুকুম থেকে আল্লাহ তাআলার কয়টা নাফরমানির থেকে আমরা বাঁচতে পারলাম? নামাজ পড়লাম, আমরা যারা নামাজ পড়তেছি আমরা কতগুলো আল্লাহ তাআলার নাফরমানির কাছ থেকে বাঁচতে পারলাম? একটু চিন্তা করি, একটু মিলাই। দুনিয়াতে কত ফিকির করি, এই ফিকিরের সাথে এটা একটু মিলাই। সাহাবায়ে কেরাম যখন যেই প্রয়োজন হতো সেই প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে মিটাই নিতেন। কিন্তু আমরা যে নামাজ পড়লাম, আমরা জীবনে কয়টা জিনিস মিটাইতে পারলাম? আমরা তো জীবনে কোনোদিন চিন্তাও করি নাই, হায় রে এই যে নামাজ পড়তেছে, আসতেছে, যাইতেছে, এই যে সময়টা নষ্ট হইতেছে, সময়টা আমরা ব্যয় করতেছি, এই সময়টা আমার কতটুকু কাজে লাগলো? আজকে একটা ব্যবসা যদি করি, এই ব্যবসা যদি ফায়দা না আসে, চিন্তা করি এই ব্যবসা এইভাবে না আরেক সিস্টেমে করব, এটা এই জায়গায় না আরেক জায়গায় করব, এটা এমন করি আমার ফায়দা হইতেছে না। কিন্তু আমি যে নামাজ পড়লাম আজীবন, যারা পড়ে না এদের তো কোনো হিসাবে নাই, কিন্তু আমরা যারা পড়ি আমাদের কতটুকু হিসাব? আমি আল্লাহ তাআলা থেকে কতটুকু নিতে পারলাম? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, অন্যান্য বিষয়গুলো সহজ করার জন্য নামাজের হিসাব লাগবে ভালো, তো নামাজের হিসাবটা যে ভালো হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য এমন নামাজ আমার হইল কি? আমি এটা তো কোনোদিন চিন্তা করলাম না। নামাজের সুন্নত, নামাজের ফরজ, ওয়াজিব আমি কতটুকু জানলাম, পড়লাম। আমি নামাজ পড়লাম, তো এই নামাজটা আল্লাহ তাআলা আসমান পর্যন্ত যে যায়, এটা এই নামাজটা গেল কিনা, নাকি আমার নামাজ আমার কাছে রয়ে গেল? কিছু কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বানিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, তোর নামাজ তুই লয়ে যা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই নামাজ, আমি যে নামাজ পড়লাম, এই নামাজটা কি এই নামাজ হলো, নাকি আল্লাহ তাআলার দরবারে যাওয়ার মতো নামাজ হলো? এই নামাজের জান কি আছে, নাকি এই নামাজটাও মুর্দার মতো? চিন্তার বিষয়। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে অনেক কিছু শিখলাম, আল্লাহর কয়টা হুকুম শিখলাম? আল্লাহর কতগুলা হুকুম শিখলাম? যেগুলো করি এগুলো কতটুকু সহি, কতটুকু বিশুদ্ধ, কতটুকু চিন্তা করলাম? এই জন্য আসুন আমরা আমাদের নামাজকে সুন্দর করি। যারা নামাজ পড়ি নাই, এখনো পড়ি না, আপনি নিয়ত করেন, নিয়ত পাল্টিয়ে ফেলেন যে কিয়ামতের ময়দানে এই হিসাব আমার দেওয়া লাগবে। দিল পরিবর্তন আগে না, আগে আপনি আল্লাহর হুকুম শুরু করেন, দিল পরিবর্তন হবে। আপনি নামাজ সুন্দর করেন, আপনার গুনাহের কাজ আপনার থেকে দূর হয়ে যাবে। আর যদি নামাজও পড়েন, আল্লাহর হুকুম অনেকগুলো নষ্ট হয়, তখন আপনি বুঝে নেবেন যে আপনার নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজ নামাজের মতো যদি হতো, তাহলে আল্লাহ তাআলার কোরআন সারা দুনিয়া তছনছ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার এই কালামে পাকের এই আয়াত
এটা কোশ্চিন কালেও এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলা বলেন নামাজ আপনাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবেই রাখবে, এটাই সহি। আপনি যদি নামাজও পড়েন, গুনাহ করেন, মানুষের হকও মারেন, সব কিছু গুনাহ চলতে থাকে, আপনার অবশ্যই বুঝতে হবে আপনার নামাজ হয় না। আপনার নামাজ যদি হতো আপনার গুনাহ হতো না। আর আপনি গুনাহ করেন, নামাজও পড়েন, আপনি যদি বলেন যে এটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে আল্লাহ তাআলার কালামে পাকের আয়াত ওইটা অকিছু হয়ে যায়। সুতরাং দুনিয়ার সব কিছু যদি এক হয়ে যায়, অন্যদিকে চলে যায়, আল্লাহর কালামে পাকের একটা আয়াত, একটা নক্তা এদিক সেদিক হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? হতে পারে। সারা দুনিয়া তছনছ হয়ে যেতে পারে। চ্যালেঞ্জ করেছিল আল্লাহর রাসূলের সাথেই। ওই সময় সাহিত্যিকতার যুগ ছিল, ওই সময় পারে নাই। আর এখন তো আমাদের মাথার গিলুই নাই, এখন পারবে করতে? এখন গুনাহ করতে করতে মাথার মগজ নষ্ট হয়ে গেছে। ওই সময় বর্তমান জামানার মধ্যে এই সিস্টেমের গুনাহ ছিল না, অন্য সিস্টেমের গুনাহ ছিল, কিন্তু তাদের মগজ ভালো ছিল, ব্রেন বুদ্ধি ছিল। বর্তমান মানুষ চালাকি আছে কিন্তু বুদ্ধি নেই, চালাকি করতে পারে বুদ্ধি নেই। বুদ্ধি এক জিনিস, চালাকি এক জিনিস। মানুষ এখন মানুষকে ধোঁকা দিয়ে মনে করে আমি জিতে গেছি, আমার বুদ্ধি আছে। এটা বুদ্ধি না। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন আল কাইয়িস, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজেকে চিনে। মুসলমান নিজেকে চিনবে আমার আসছি কোথা থেকে, আসি কোথায়, যাব কোথায়, আমার বাড়ি কোথায়, আমার কাজ কি, আমার কর্ম কি, এটা মুসলমান চিন্তা করবে, বুঝবে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের তো পরকাল এটা বিশ্বাসই করে না, এরা তো এই জিনিস বুঝবে না। সুতরাং এরা চালাকি করা এটা ঠিক আছে, এদের জন্য ঠিক। কিন্তু আপনি চালাকি করে আরেকজনকে ধোঁকা দিলেন, এটা ঠিক না, এটা বুদ্ধিমান না, এটা হলো বোকা। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনে। আপনি একজন মুসলমান, আপনি আপনাকে চিনেন যে আমার কাজকর্ম কি ছিল, আমি কি করতেছি, আমার সময় কোথায় যায়। মেরে মোহতারাম দোস্ত, অন্যদিকে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব না হবে। আল্লাহ তাআলা এত বড় সময়টা আপনাকে দিয়েছেন, এই সময়ের ভিতরে সব কিছু আপনার, আপনি আল্লাহর হুকুম মতো করেন। আর কিছু কিছু সময় আল্লাহ তাআলার জন্য দেন। 24টা ঘন্টা আপনার যা ইচ্ছা তাই করতে পারতেছেন। আপনার কাজ কর্ম, সংসার, ব্যবসা বাণিজ্য সব কিছু করেন। আপনি আল্লাহ তাআলাকে 5টা টাইম সময় আপনি দিতে পারলেন না। আপনি কেমন জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে যে 5 ওয়াক্ত নামাজ 15 মিনিট করে, 5 15 60 মাত্র 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আমি তোমার কাছে চাইছিলাম, এই 1 ঘন্টা সময় আমার কাছে আমার হুকুম মানার জন্য তুমি দিতে পারো নাই, জবাব চলবে না। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে বলেছিলাম হিসাব নিকাশ শুরু হওয়ার আগে একটা অবস্থান তৈরি হয়ে যাবে। বিশাল বড় কাঁধওয়ালা একজন ব্যক্তি এক জায়গা থেকে ভাসমান হয়ে উঠবে। মানুষগুলা তাকায় দেখবে, বিশাল বড় কাঁধ দেখে ভয় পাওয়া যাবে। তার চোখের পাওয়ারও অনেক ভালো, শ্রবণ শক্তিও ভালো। এই লোকটাকে মানুষগুলা দেখে দেখা 2টা কাতার হয়ে যাবে। 2 কাতারের পক্ষ থেকে 2 কাতারের থেকে এই ব্যক্তি মানুষগুলোকে দূর থেকে অনেকভাবে ফলো করতে পারবে। তার চোখের পাওয়ার এত বেশি, ছোট ছোট মানুষগুলাকে তারা দূর থেকে অনেক ভালো করে চিনতে পারবে। ওই ব্যক্তি কাতারের মাঝখান থেকে
এক একজন মানুষকে ছো মেরে উঠায় নিয়ে জাহান্নামের মধ্যে ফালায় দিবে। 3 শ্রেণীর মানুষকে এমন করবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যারা প্রতাপশালী এবং দাম্ভিক, খুব প্রতাপশালী ছিল, দাম্ভিকতা দেখিয়েছে দুনিয়ার জমিনে। একদল মানুষ এমন, তাদেরকে কাতারের মাঝখান থেকে ছো মেরে উঠায় নিবে আর জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আর ডেকে ডেকে বলবে, এই যে লোকটা দুনিয়ার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাইল, দুনিয়ার জমিনের মধ্যে অনেক প্রতাপশালী, সে দুনিয়ার মধ্যে অনেক অহংকারী করেছে। এই অহংকারের কারণে আল্লাহ আমাকে বানিয়েছেন। এমন ব্যক্তিদের জন্য তাদেরকে ছো মেরে নিয়ে, চিল যেমন ভাবে ছো মেরে নিয়ে অন্যদিকে চলে যায়। একটা চিল অনেক দূর থেকে ছোট একটা মুরগির বাচ্চারা দেখতে পায়। 2 মাইল 1 মাইল দূর থেকে আমি আপনাকে দেখতে পাই না, চিনি না, বোঝা যায় না। কিন্তু একটা চিল অনেক দূরে আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় ছোট একটা মুরগির বাচ্চাকে দেখেন, মুহূর্তের মধ্যে মানুষ আছে তার সামনের থেকে ছো মেরে উঠায় নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ও যুবক, দাম্ভিকতা যারা দুনিয়ার জমিনের মধ্যে দেখাইবে, আল্লাহ তাআলার হুকুম মানবে না, কিয়ামতের ময়দানে হাসর নাসর হওয়ার আগে, বিচার কায়েম অবস্থা হওয়ার আগে এমন এমন ব্যক্তিদেরকে তাদের ছো মেরে উঠায় না জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে না, এদের তুলনা শয়তানের সাথে তুলনা করা হয়েছে। একজন মানুষ পথে দিয়া হেঁটে যাইতেছে, হঠাৎ করে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার নাম হলো মাররা। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আগন্তুক ডাক দেয়া বলতেছে, এ ভাই, আমি তোমার মতো হতে চাই। কার মতো হতে চাই? যার সাথে দেখা হয়েছে তার মতো হতে চাই। ওই ব্যক্তি তাকে চিনে, এই লোকটা হলো ইবলিস শয়তান। কি নাম? ইবলিস শয়তান। বর্ণনায় আছে যে আগের জামানায়, প্রথম জামানার দিকে ইবলিসকে দেখা যেত। আমি আপনাকে যেমন দেখি, আপনি আমাকে যেমন দেখেন, ইবলিসকে তেমন দেখা যেত, বর্ণনায় আছে। তো মানুষ দেখা যাইতো যাইতো, তো দেখে চিনে ফেলছে। চিনে ফেলার কারণে সে বলতেছে, আগন্তুক বলে, আমি তোমার মতো হইতে চাই। যখন তো দেখি একজন মানুষ শয়তানের মতো হইতে চায়, এটা শয়তানি যতই করে, কিন্তু শয়তানের মতো হইতে চায় এমন কোনো মানুষ আছে? হ্যাঁ কয়, আমি তোমার মতো হইতে চাই। আবার হ্যাঁ চিনি যে এটা ইবলিস শয়তান, তুমি আমার মতো হইতে চাও। আর ভালো আর কোনো জিনিস পাও নাই, ইবলিসের মতো আমার মতো হইতে চাও তুমি? কয় যে না, আমি তোমার মতোই হইতে চাই। এবার আগন্তুক ডাক দেয়া বলতেছে, আমি তোমার মতোই হতে চাই। এক পর্যায়ে সে বলতেছে, কেন রে ভাই, তুমি আমার মতো হতে চাও? বলে, কিছুই বুঝি না, আমি তোমার মতো হতে চাই। কি কাজ করলে, কি আমল করলে তোমার মতো হতে পারবো? এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, আগন্তুক, তুমি যে আমার মতো হতে চাও, তাহলে তুমি মিথ্যাটাকে সত্য বানায় বলবা, সত্যকে মিথ্যা বানায় বলবা, আল্লাহ তাআলার হুকুম যা আছে এগুলা নষ্ট করবা। নামাজ আল্লাহ তাআলার অনেক বড় একটা হুকুম, এই নামাজের সময়ের কোনো তোয়াক্কা তুমি করবা না। মানুষের হক নষ্ট করবা, এমন যদি করতে পারো, তাহলেই কেবলমাত্র তুমি আমার মতো হতে পারবে। এবার আগন্তুক ডাক দিয়া বলতেছে, এই ইবলিস, কি বলতেছো? আমি তো আল্লাহ তাআলার কাছে আমি মনে মনে এমন একটা ইরাদা করেছি, ইচ্ছা করেছি যে কোনোদিন আল্লাহ তাআলার হুকুম যা আছে কোনোদিন নষ্ট করব না।
না না না, এটা কশিনকালে হতে পারে না। আমি আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়তে পারি না, আল্লাহর রসুলের কোনো তরিকা আমি ছাড়তে পারি না। এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, রে যুবক, কি বললা এটা? আমার কাছ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এমন চালাকি করে, এমন বুদ্ধি খাটিয়ে আমার কাছ থেকে বুদ্ধি কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ করবেন না? মানে শয়তান থেকে এই ব্যক্তি বুদ্ধি কিনা নিছে। শয়তানি করতে হইলে, শয়তান হইতে হইলে কি করতে হইব? এই কাজগুলো করতে হইব। নামাজ ছাড়া লাগবে, ধোঁকা দিতে হবে, এই কাজ করলে তুমি আমার মত হইতে পারবে। তো ওই ব্যক্তি কি বলতেছে যে আমি তো আল্লাহ তাআলার সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে যে আমি পশ্চিমকালেও আল্লাহ তাআলার আমি হুকুম আমি লঙ্ঘন করতে পারি না। এবার শয়তান বলতেছে, তোমার মতো এই সালাকে আমার সাথে আর কেউ করে না, তুমি একজন মানুষ পাইলাম। তাহলে কি বোঝা গেল? বোঝানোর উদ্দেশ্য হলো যে আমি যে নামাজ পড়ি না, তা আমি কার মতো হয়ে যাইতেছি। আল্লাহ রসুল যেই হাদিস আমি তেলাওয়াত করেছি খুতবায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আপনার নবী আমার জন্য, আপনার জন্য চোখের অশ্রু আল্লাহ তাআলার কাছে সব সময় ফেলেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল আমাদের জন্য কাঁদতেই রইলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনেন, আল্লাহ রসুল বলেন, যার এত মহাব্বত আমার জন্য, আপনার জন্য, সেই রসুল আমার আপনার ব্যাপারে বলতেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নাকি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, অবহেলা করে নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, ওটা বেঈমান কাফের হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য সব কিছু করলো। মেরাজের মধ্যে গিয়ে মেয়ের কথা, বিবির কথা, সন্তানের কথা, কারো কথা মনে নাই। আমার উম্মত কই? ইয়া আল্লাহ, আমাকে তো হাদিয়া দিলেন, আমার উম্মতের হাদিয়াটা কি? আল্লাহ রসুল বলেন, 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাইয়া 5 ওয়াক্ত দিলাম। এই 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবে। আর যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহর রসুল বলেন ওইটা আমার উম্মত হতে পারে না, ওইটা আমার উম্মতের গণ্ডির থেকে বের হয়ে গেছে, ওইটা বেঈমান কাফের হয়ে গেছে। কত বড় ধমক! যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী, তুমি কেন জাহান্নামের মধ্যে আসলা? কি কারণ? এটা তো ভালো জায়গা না, এই জায়গার মধ্যে কেন তুমি আসলা? মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সময় জাহান্নামীরা ডাক দেয়া বলবে, 3 কারণে আমরা জাহান্নামে আসছি। কয় কারণে? 3 কারণে জাহান্নামের মধ্যে আসছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়ি নাই। কয় কারণে? 3 কারণে। প্রথম কারণ কি? মুসল্লি হতে পারিনি, নামাজ পড়ি নাই। এই জন্য মেরে মুহতারাম সময় হয়ে গেছে। বোঝানোর উদ্দেশ্য হলো আমার আপনার 5 ওয়াক্ত, আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি ইমানদার দাবি করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? ছাড়া যাবে। এই জন্য আসুন, জীবনে যা কিছু করেছি, অনেক ভুল করেছি, তওবা করেন। এখন থেকে চিন্তা করেন যে বয়স আমার যে পর্যায়ে হয়েছে, আমি এখন থেকে আর নামাজ ছাড়ব না। ওয়াদা করা যায়নি, নিয়ত করা যায়? নিয়ত করেন যে আমি পড়বো, আমার অধীনস্থ যারা আছে সবাই যেন নামাজে হয়। আপনার সব কাজ আপনার অধীনস্থের লোকেরা শুনতে পারে, আপনার নামাজের কথা তারা শুনতে পারবে না। আপনি অবশ্যই যদি আপনি নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, আপনি যদি সেমনভাবে কঠোরতা দেন, সব কাজ করতে পারলে নামাজও পড়তে পারবে এবং নামাজ পড়বেও। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আসুন, সামনে রমজান মাস আসতেছে, আমরা এখন থেকে নামাজ
আল্লাহ তাআলার যত হুকুম আছে, বিশেষ করে আজকে নামাজের কথা বলা হলো, এই নামাজ যেন কোশ্চিনকালেও আপনি যেই কোনো জায়গায় আছেন, দোকান করতেছেন, আপনি ক্ষেত খামারে আছেন, আপনি কাজে আছেন, এক জায়গার মধ্যে গামছা আছে তো গামছা ভিজিয়ে নামাজ পড়ে ফেলেন। আপনি যদি মসজিদে আসতে নাই পারেন, যে অবস্থায় আছেন, কাপড় ভিজা পবিত্র আছে তো নামাজ পড়ে ফেলেন। ভিজা কাপড় দিয়েও নামাজ হবে, রাস্তার মধ্যেও নামাজ হবে, কোনো অসুবিধা নেই যদি নাপাক না থাকে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, মেসেজ একটা আজকের, সেটা হলো আমরা নামাজি হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। এবং আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে নামাজি বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।